আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। স্যার, আপনি আমার সামনে এগোচ্ছেন কেন? তুমি পিছনে যাচ্ছ তাই? আপনি সামনে আসছেন তাই তো আমি পেছনে যাচ্ছি। তিথি এক পা পেছন নিচ্ছে তো আবির এক পা তিথির সামনে নিচ্ছে। তিথি পেছনে যেতে যেতে দেয়ালের সাথে লেপ্টে যায়, হয়তো অবস্থা পুরো খারাপ। তিথি যেতে লাগে তখন আবির এক হাত দিয়ে আটকে ধরে, আবার ওই দিকে যেতে লাগে আর এক হাত দিয়ে আটকে ধরে। আবিরের দুই হাত দিয়ে দেয়ালে রাখে আর দুই হাতের মাঝে তিথি আটকে আছে। আবির তিথির দিকে ঝুঁকে মুখ এনে বলে, আমাকে কি করতে তোমার ইচ্ছে করে? আর কি বলছিলে? আমি লজ্জা? এখনও তো তেমন কিছু করি নাই, তার আগে আমাকে তুমি এই নামে ডাকলে। এখন তোমাকে দেখাবো লজ্জা কাকে বলে ও কত প্রকার। আবিরের প্রত্যেকটা নিঃশ্বাস তিথির মুখে এসে পড়ছে। তিথি ভয়ে ভয়ে বলে, স্যার প্লিজ আমাকে যেতে দিন। আবির তিথির চুলের খোপাটা খুলে দেয় আর চুলগুলো সব এসে আবিরের মুখে পড়ে। তিথির চুলের গ্রান যেন আবিরকে পুরো মাতাল করে দিচ্ছে। আবির যেন আর নিজের মধ্যে নেই, এক অজানা দেশে চলে গেছে। তিথি তো ভয়ে তার চোখ দুটো বন্ধ করে ফেলেছে, নিজের কাপড় খামচি দিয়ে ধরে আছে। নিঃশ্বাসটা যেন তার ভারী হয়ে যাচ্ছে। আবিরের প্রত্যেকটা নিঃশ্বাস এসে তিথির ঘাড়ে পড়ছে। তিথি তার জামা আরো শক্ত করে ধরে আছে। আবির তো তিথির চুলের গ্রান নিতে এত ব্যস্ত যে তার কিছু খেয়াল নাই যে সে কি করছে। আবির তিথির ঘাড়ে তার নাক দিয়ে একটা ঘষা দেয়। আবিরের এমন ছোঁয়া যেন তিথি কোনো অন্য এক দেশে চলে যায়। আবির মুখটা একটু তুলে তিথির দিকে তাকিয়ে দেখে তিথি চোখ দুটো বন্ধ করে আছে। তিথির এই চোখ বন্ধ দেখে যেন আবিরের নেশা আরও বাড়িয়ে দেয়। আবির তিথির গালে দুই হাত রেখে আস্তে করে প্রথমে ডান গালে একটা চুমু দেয়, আবার বাম গালে চুমু দেয়। আবিরের ছোঁয়ায় যেন তিথি পুরো কেঁপে ওঠে, তার মনের মধ্যে যেন ভূমিকম্প হচ্ছে। আবিরের তিথির হাতের দিকে তাকিয়ে দেখে হাত দুটো দিয়ে কিভাবে জামা আঁকড়ে ধরে আছে। আবির তিথির হাতের মুঠো জামা থেকে ছাড়িয়ে নিজের হাত নেয় আর শক্ত করে ধরে রেখেছে। তারা দুইজন যেন এক অজানা দেশে চলে গেছে। আবির তিথির গালে একটা চুমু দেয়। আবির তিথির গালে চুমু দিয়ে তিথির ঠোঁটের দিকে তাকিয়ে দেখে তিথির গোলাপি ঠোঁটগুলো কাঁপছে। আবিরের তো পুরো লোভ লেগে যায় তিথির এই কাঁপা কাঁপা গোলাপি ঠোঁটে। আবিরের খুব ইচ্ছে করছে তিথির এই ঠোঁট দুটোতে ছুঁয়ে দিতে। আবির তিথির ঠোঁট নিজের ঠোঁট মিলিয়ে যাবে, ওই সময় শিলা চলে আসে আর বলে ওঠে, ভাইজান আপনার এই খালাম্মা ডাকতে আছে। শিলা এই বলে রুমে ঢুকে যায় আর আবির আর তিথিকে এমন অবস্থা দেখে চোখ বন্ধ করে ফেলে। সরি আই দেখি নাই গো কিছু। শিলার আওয়াজ পেয়ে আবির তাড়াতাড়ি সরে দাঁড়ায় আর দেখে শিলা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। তিথি চোখ খুলে দেখে আবির অনেকটা দূরে দাঁড়িয়ে আছে, আবার দরজার দিকে তাকিয়ে দেখে শিলা। তিথি নিজের ওড়না ঠিক করে আর লজ্জা পায়। শিলা যেভাবে চোখে হাত দিয়ে কথাটা বলছে, তিথির তো ইচ্ছে করছে মাটিতে ঢুকে যেতে, আবার মনে মনে আবিরকে বকতে থাকে। আবির খুব বিরক্তি নিয়ে শিলাকে বলে, তোর আর আসার সময় হলো না, যা আসছি। শিলা হাসতে হাসতে চলে যায়। তিথি আবিরের দিকে রাগি লোকে তাকিয়ে রুম থেকে বের হয়ে যেতে লাগে। তখন আবির তিথির হাতটা শক্ত করে ধরে, নিজের দিকে টান দেয়। তিথি ব্যালেন্স হারিয়ে আবিরের বুকে এসে পড়ে। তিথির চুলগুলো সব এসে আবিরের মুখে এসে পড়ে। আবির তিথির চুলগুলো আস্তে করে সরিয়ে দেয়। তিথি পুরো আবিরের সাথে মিলিয়ে যায়। আবির তিথিকে ঘুরিয়ে নেয়, আবিরের বুকের সাথে তিথির পিঠ লাগিয়ে দেয়। তিথির কাঁধে নিজের থুতনি রেখে তিথিকে বলে, মিস তিতা, কি করেছো আমায়? কেন তোমার প্রতি এমন ফিল হয় আমার? কেন বলবে? প্লিজ ছাড়ুন। উফ, তোমার এই আমতা আমতা করে কথা বলা, আই জাস্ট লাভ ইট। মিস তিতা, কি আছে তোমার মাঝে যা আমাকে বারবার তোমার কাছে আরও টানে? কেন তোমার প্রতি আমার এত মায়া? তিথি কখনো ভাবতেও পারে নাই যে আবির এইরকম কিছু বলবে। স্যার প্লিজ ছাড়ুন। তিথি, আগে আমার প্রশ্নের উত্তর দাও। তিথি কি বলবে বুঝতে পারছে না, আর না পেরে আবিরকে ধাক্কা দিয়ে একটু দূরে দাঁড়িয়ে বলে, আপনার মাথা পুরো গেছে বজ্জাত ছেলে। কি বললে তুমি? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আবির তিথির দিকে এগোতে থাকে।
তিথিকে আর পায়কে দৌড়ে চলে যেতে লাগে। আবার আবিরের দিকে তাকিয়ে বলে, সময় থাকতে পাবনায় ভর্তি হয়ে যান মিস্টার অ্যানাকন্ডা বজ্জাত বস। আপনি পুরো পাগল হয়ে গেছেন। তাই আমি পাগল হয়েছি? দাঁড়াও দেখাচ্ছি আমি পাগল হয়েছি নাকি হইনি। এই বলে তিথির দিকে এগোতে থাকে। তিথি দৌড়ে চলে যায়। আবির তিথির যাওয়া দেখে হাসতে থাকে। পাগলি। এইদিকে আমান বৃষ্টির হাত চেপে ধরে নিচের দিকে টেনে বলে, আর যদি ভুল করো না বৃষ্টি, তাহলে তোমার কপালে অনেক দুঃখ আছে, বলে দিলাম। তুমি জানো আমি তোমার কতটা ভালোবাসি, তাহলে কেন আমাকে এত কষ্ট দাও? সরি, আমার হাতে লাগছে, প্লিজ ছাড়ুন আমান ভাইয়া। আবার ভাইয়া? এই মেয়ে, তোমার এক কথা কয়বার বোঝাতে হয়? একটা কোষে থাপ্পড় মারলে মনে হয় সব মনে থাকবে। বৃষ্টির হাত ছেড়ে দিয়ে বৃষ্টি একটু সরে দাঁড়ায়। বুঝছি তোমার কিভাবে বোঝাতে হয়। বৃষ্টির আর বুঝতে বাকি রইল না যে আমান কি বলতে চাচ্ছে। ভয়ে তো অবস্থা পুরো খারাপ। তার বাড়িতে তার সাথে আমান এমনভাবে কথা বলছে, বৃষ্টি তো ইচ্ছে করছে নিজের গালে নিচে থাপ্পড় দিতে। যে কেন আমানের সাথে প্রেম করে। আমান বৃষ্টির দিকে এগোতে থাকে। বৃষ্টি তো হয়ে পিছনে যাচ্ছে। তিথি রেগে দৌড়ে আসে, বৃষ্টির সাথে ধাক্কা খায়। তিথি ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় আর দেয় এক চিৎকার। ও মা গো, আমার কোমর গেছে। বৃষ্টি তিথিকে দেখে হাঁপ ছেড়ে বাঁচে। তাড়াতাড়ি গিয়ে তিথিকে তুলে। সরি আপু। তিথি উঠে বৃষ্টির দিকে একবার তাকায়, আবার আমানের দিকে। আমান তো মুখ চেপে হাসছে। আমান এইভাবে হাসছে দেখে তিথি পরিবেশটা ঠিক করার জন্য বৃষ্টিকে বলে, আরে বৃষ্টি, তুমি অত ঘেমে গেছো যে এত শীতের মধ্যে? কি বলছো আপু? এমন কিছু না। আমান বৃষ্টির দিকে তাকিয়ে বলে, হ্যাঁ বৃষ্টি, তুমি তো পুরো ঘেমে গেছো, কি ব্যাপার? বৃষ্টির খুব রাগ ওঠে আমানের উপর, কিন্তু কিছু বলতেও পারছে না। বৃষ্টি, একটা কফি নিয়ে আসো তো। বৃষ্টির রাগি লোকে আমানের দিকে তাকিয়ে শিলাকে বলে, শিলা, একটা কফি নিয়ে আয় তো। বৃষ্টি, কথাটা তোমার বলেছি, তুমি নিজের হাতে বানিয়ে নিয়ে আসো, ওকে? বৃষ্টি অনেকটা বিরক্তি নিয়ে চলে যায় কিচেনে। তিথি অনেকটা অবাক হয়। তিথিও বৃষ্টির পিছন পিছন যায়। আবির তার মায়ের সাথে কথা বলে ড্রয়িং রুমে এসে তিথিকে খুঁজতে থাকে। আমান আবিরের কাঁধে হাত রেখে বলে, ভাই, তুই যাকে খুঁজছিস সে কিচেনে গেছে বৃষ্টির সাথে। আমি কেন তিথিকে খুঁজবো? আজীব। আমি তো তিথির নাম নেই নাই। ভাই, তুই পুরো গেছিস। তোর মাথা। আমার মাথা না ভাই, ইউ আর লাভ। মানে? তুই তিথিকে লাভ করে ফেলেছিস, তাও অনেক। আবির চিন্তায় পড়ে যায়। সত্যি কি সে তিথিকে ভালোবেসে ফেলেছে? সত্যি তো তিথি যখনই তার কাছে থাকে তার খুব ভালো লাগে। আবির অনেকক্ষণ চিন্তার পর এইটা ভাবে যে তার আগে শিওর হতে হবে যে সে সত্যি তাকে ভালোবেসে ফেলেছে। আমান একটু মুচকে হেসে আবিরকে হালকা ধাক্কা দিয়ে বলে, ভাই, আর কত ভাববি? আবির আমানের পেটে একটা খুশি দিয়ে বলে, শালা, আজ পর্যন্ত নিজের গফের সাথে দেখা করাস নাই, আবার আমার পিছনে পড়ে আছিস। জেনে যাবি, সময় হোক। আর কত সময় রে ভাই? তারা দুইজন একে অপরের সাথে মারামারি শুরু করে দেয়। এইদিকে বৃষ্টি কফি বানাচ্ছে আর তিথি দেখে আছে। বৃষ্টি খুব চিন্তিত মনে হচ্ছে। একটা কথা জিজ্ঞেস করব? বলো আপু। আমান ভাইয়া কি তোমায় ভালোবাসে? বৃষ্টি তিথির কথা শুনে পুরো শকড, অনেকটা ভয়ে ভয়ে বলে, তুমি কি বলছো? এরকম কিছু না। ও। তিথি ইচ্ছে করে আর কিছু জিজ্ঞেস করে নাই, কারণ কারো ব্যক্তিগত কিছু জিজ্ঞেস করা হয়তো তার উচিত হয় নাই। তাই আর কিছু না বলে চুপ করে আছে। বৃষ্টি তাড়াতাড়ি কফিটা বানিয়ে বলে, আপু চলো। তিথি আর বৃষ্টি কফি নিয়ে এসে ড্রয়িং রুমে এসে দেখে আবির আর আমান একে অপরের সাথে কেমন যেন মারপিট করছে। তিথির খুব হাসি পাচ্ছে তাদের কাণ্ড দেখে, আর না পেরে হেসে দেয়। তিথির হাসির আওয়াজ পেয়ে আবির আর আমান তিথির দিকে তাকায়। আবির তো তিথির দিকে তাকিয়ে পুরো মুগ্ধ হয়ে যায়। তিথি যে বাচ্চাদের মতো হাসছে। আবির বুকের বাম পাশে হাত রেখে বলে, উফ, এই মেয়ের হাসি কেন এত মায়াবী? কেন এত ভালো লাগে তার হাসি? সত্যি কি আমি তাকে? এহেম এহেম। আমানের এমন কাশি শুনে আবির আমানের দিকে তাকায়। আমান একটা চোখ মেরে বলে, আমি কিন্তু ঠিক ছিলাম। তিথি হাসি থামিয়ে আমানকে বলে, আরে ভাইয়া, আপনি কি নিয়ে ঠিক ছিলেন? কিছু না। আবিরের মা এসে তাদের হাসি দেখে বলে, কি ব্যাপার, তোমরা এত হাসছো কেন? কিছু না আম্মু।
আমান হাসতে হাসতে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে যে কিছু হবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বসো তোমরা। সবাই একসাথে কফি খেতে থাকে আর অনেক কথা বলে। আবির তো শুধু তিথির দিকে তাকিয়ে আছে। এই ব্যাপারটা আবিরের মা খেয়াল করছে আর মুচকি মুচকি হেসে আবিরের মা আবিরের হাতে হাত রেখে বলে, আবির, হুম। তোর কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। আবিরের মায়ের এমন কথা শুনে আবির একটু চাপা হাসি দিয়ে কফিতে চুমুক দেয়। তিথি কফি শেষ করে বলে, আন্টি, আমার এখন যাওয়া লাগবে। সে কি, এখন চলে যাবি? জি আন্টি, এখন যেতে হবে। প্লিজ আন্টি, আমাকে বাধা দেবেন না। আচ্ছা ঠিক আছে, যাও, কিন্তু আবার আসতে হবে কিন্তু। তিথি একটু মুচকি হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। আরে আবির, তিথিকে দিয়ে আয়, যা ভাই। আবির আমানের দিকে রাগি লুকে তাকিয়ে থাকে। হ্যাঁ আবির, যা। না না আন্টি, আমি একা যেতে পারবো। এই মেয়েটাকে ইচ্ছে করছে তুলে আছাড় মারি। আমি সাথে গেলে মনে হয় ওকে খেয়ে ফেলবো। তিথি, আমি যা বলেছি তাই হবে। আবির, যা, ওকে দিয়ে আয়। আবির উঠে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যায়। তিথি সবাইকে জড়িয়ে ধরে বিদায় নিয়ে ঘর থেকে বের হয়ে দেখে আবির গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, সানগ্লাস চোখে দিয়ে। তিথি তো পুরো মুগ্ধ নয়নে আবিরকে দেখছে। আবির তিথিকে দেখে তিথির সামনে এসে চুটকি বাজিয়ে বলে, এই যে মিস তিতা, এইভাবে না তাকিয়ে গাড়িতে উঠে বসো। আবিরকে ড্রাইভিং সিটে বসে। তিথি পিছনের সিটে বসে। তা দেখে আবির রাগি লুকে তিথির দিকে তাকিয়ে বলে, মিস তিতা, আমি কি তোমার ড্রাইভার যে পিছনে বসছো? সামনে এসে বসো। তিথি ভয়ে তাড়াতাড়ি সামনে এসে বসে। যেভাবে আবির ধমক দিল, আবির তিথির দিকে তাকিয়ে দেখে ভয়ে কেমনভাবে যেন চুপসে বসে আছে। আবিরের খুব হাসি পাচ্ছে তিথির এমন চেহারা দেখে। আবির আর না পেরে খিটখিটে হেসে দেয়। আবিরের এমন হাসি দেখে তিথি আবিরের দিকে তাকিয়ে ভাবে, আরে এই বচ্চাটার মাথা কি পুরো গেছে? এই মাত্র রাগ দেখালো আর এখন পাগলের মতো হাসছে। আবির তিথিকে ঝাঁকুনি দিয়ে বলে, তুমি পুরো বাচ্চা। কি বললেন? কিছু না। তিথি বাহিরে তাকিয়ে আছে আর আবির ড্রাইভ করছে। তাদের মধ্যে আর কোনো কথা হয় নাই। অনেকক্ষণ পর তিথির বাসার সামনে এসে পড়ে। তিথি গাড়ি থেকে নেমে চলে যেতে লাগে। তখন আবির পেছন থেকে ডেকে বলে, মিস তিতা, একবার বাসায় আসতে বলছো না এক কাপ কফির জন্য? কেমন কিপটা মেয়ে তুমি রে বাবা। আমি কিপটা? তোকে তো আর আমি এখন কফি তো দূরের কথা, বাসায়ও নিয়ে যাব না বজ্জাত। তো নয়তো কি, একটা কফির জন্য ডাকছো না? আমাদের বাসায় কফি নাই। চা পাতা তো আছে, চা তো খেতে পারি। চা পাতা আছে কিন্তু চিনি নাই। ও আচ্ছা, তো এক গ্লাস পানিও কি নাই? আমি তো বলতে ভুলে গেছি যে আমাদের বাসায় পানিও নাই। পানিওয়ালা মনে হয় পানি দিয়ে যায় নাই। অন্য একদিন না হয় আপনার জন্য কফি নিয়ে আসবো স্যার। তিথির কথা শুনে আবিরের খুব হাসি পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বাই। আবির বাই বলে গাড়িতে ওঠে। গাড়ি স্টার্ট দিয়ে তিথির দিকে তাকিয়ে মুচকি হেসে চলে যায়। তিথি আবিরের এমন হাসি দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আবিরের হাসিটা যেন তার বুকের মধ্যে এসে গেঁথে গেছে। আবির ড্রাইভ করছে আর তিথির সাথে কাটানো সব মুহূর্তগুলো মনে করছে। তিথি সব বোকা বোকা কথা, তার আজগুবি সব পকা, তার সেই হাসি যা আবিরের কাছে সবচেয়ে সুন্দর লাগে। তিথি যখন হাসে তখন তার চোখ দুটো ছোট হয়ে যায়, মুখটা লাল হয়ে যায়। তার সে লাল মুখখানি যেন আবিরের সবচেয়ে বেশি প্রিয়। তিথি যখন ভয় পেয়ে আমতামতা করে কথা বলে তখন তাকে সবচেয়ে বেশি সুন্দর লাগে আবিরের কাছে। আবির এইসব ভাবছে আর মুচকে এসে ড্রাইভ করছে। আবিরের কাছে তিথির প্রত্যেকটা জিনিস সবচেয়ে বেশি কিউট লাগে। এমন কখন তার আর হয় নাই। কোনো মেয়ের জন্য এমন ফিলিংস হয় নাই। তিথির সব কিছু মনে করে আবিরের কাছে যেন সবচেয়ে বেশি ভালো লাগছে। হঠাৎ ফোনটা বেজে ওঠে। আবির ফোনটা হাতে নিয়ে দেখে গাড়িটা এক সাইড করে ফোনটা রিসিভ করে। হ্যাঁ নিয়া বলো। হ্যালো বেবি, তুমি কোথায়? জানো কত ফোন করলাম কালকে থেকে, আর তুমি একটা বারো ফোন করো নাই আর না রিসিভ করছো। তার মধ্যে ফোনটা আবার অফ করে রেখেছো। জানো কত টেনশন হচ্ছিল আমার। নিয়া, আমি এখন রাস্তায় পরে কথা বলি। আবির, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি। ড্যাম ইট। আসলে একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা পরে কথা বলছি, ওকে বাই। এই বলে আবির ফোনটা কেটে দেয়। নিয়া তো সে পরিমাণে রেগে যায়। রেগে হাতের ফোনটা আছাড় মারে। উফ, এই মেয়ে তো দেখে পুরো মাথা ব্যথা।
আবির আবার ড্রাইভ করে বাসায় চলে যায়। এইদিকে তিথি ঘরে এসে পায়চারি কাটছে। সে কখন থেকে, তার কিছুই ভালো লাগছে না। আবিরের বাসা থেকে আসার পর থেকে বারবার আবিরের কথা মনে পড়ছে, আবিরের মায়ের কথা মনে পড়ছে। তিথির খুব ইচ্ছে করছে আবিরের মায়ের সাথে কথা বলতে, কিন্তু নাম্বার তো সে আনে নাই। উফ তিথি, তুই আস্তে একটা গাথি, নাম্বারটা আনতে পারলি না? তোর মতো মেয়েকে তো তুলে তুলে আছাড় মারা উচিত। বজ্জাত মাইয়া, একটা কাজও ঠিক মতো করতে পারিস না, বেকুব। তিথি নিজেকে নিজে বকা দিচ্ছে আর পুরো ঘরে পায়চারি কাটছে। আবিরের মা অনেক জোর করায় আমান আবিরের বাসায় থাকে। আবিরের মা কিচেনে রান্না করতে চলে যায়। তখন আমান ইচ্ছে করে বৃষ্টিকে বলে, বৃষ্টি ছাদে যাবে? আসলে একা একা ভালো লাগছে না, আবিরও আসছে না, যদি ছাদে একটু ঘুরে আসি, চলো যাই। বৃষ্টি ভয়ে ঢোক গিলতে থাকে। তার মায়ের সামনে তাকে ছাদে যেতে বলছে। আসলে ছেলেটার মাথা পুরো গেছে। এই ছেলে কোন দিন আমাকে মায়ের খাওয়াই আল্লাহ জানে। উফ, ইচ্ছে করছে ঠান্ডা পানি ঢেলে দেই গায়ে। না না আমান ভাইয়া, আপনি যান, আমি আম্মুকে সাহায্য করছি। তুই আমাকে সাহায্য করবি? তোর মাথা ঠিক আছে? বৃষ্টি অনেকটা বিরক্তি নিয়ে বলে, কিছু না করলে তো অনেক বলো। আমাকে সাহায্য করতে হবে না তোর। আমানকে নিয়ে ছাদে যা, তুই কাজ কম করবি আর বাড়বি বেশি। তার চেয়ে ভালো তুই ছাদে যা, আমি কফি পাঠিয়ে দিচ্ছি তোদের জন্য। আন্টি লাগবে না, আসলে একটু আগে তো কফি খেয়েছি। আমান আর বৃষ্টি ছাদে চলে যায়। আমান অগ্নি দৃষ্টিতে বৃষ্টির দিকে তাকিয়ে আছে। ভয়ে তো বৃষ্টির অবস্থা খুবই খারাপ। আমান দাঁতে দাঁত চেপে বলে, ইচ্ছা করে তুমি আসতে চাও নাই, তাই না? কি বলছেন কি? আমি কেন এমন করব? আমান বৃষ্টির অনেকটা কাছে চলে আসে। আমাদের প্রত্যেকটা নিঃশ্বাস এসে বৃষ্টির মুখে পড়ছে। ভয়ে তো অবস্থা খারাপ, তার মধ্যে আমাদের গায়ের এই সুগন্ধ যা বৃষ্টিকে পাগল করে দেয়। আমান বৃষ্টির কোমর চেপে ধরে নিচের দিকে টান দেয়, বৃষ্টিকে নিজের সাথে লেপ্টে ধরে আর কানের কাছে মুখ নিয়ে বলে,